আম্রপালীকে বলা হয় ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে সুন্দরী নারী। আম্রপালীর রূপ লাবণ্যের আকর্ষণে মোহিত হয়েছিল তৎকালীন ভারতবর্ষের রাজা মহারাজা থেকে শুরু করে সাধারণ জনগণ। আম্রপালীকে পাওয়ার লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন স্বয়ং মগধের বিখ্যাত সম্রাট বিম্বিসার ও তার পুত্র অজাতশত্রু। তবে আম্রপালীর অসাধারণ রূপ লাবণ্যই তার জীবনের দুঃখ দুর্দশার প্রধান কারণ। বাংলায় একটি প্রবাদ রয়েছে, অতি বড় ঘরণী পায় না ঘর, অতি বড় সুন্দরী পায় না বর। আম্রপালীরও ঠিক একই অবস্থা হয়েছিল। বৈশালী রাজ্যের রাজা মনুদেবের আদেশে আম্রপালীকে হতে হয়েছিল নগরবধূ বা অভিজাত পতিতা, যিনি কিনা কখনোই বিয়ে করে সংসার ধর্ম পালন করতে পারবে না। শুধুমাত্র অভিজাত সম্প্রদায়ের মনোরঞ্জন করাই হবে তার প্রধান কাজ। এমনকি আম্রপালীর শৈশবের প্রেম ও হবু বর পুষ্পকুমারকে আম্রপালীর বিয়ের দিন হত্যা করেন স্বয়ং বৈশালীর রাজা মনুদেব। আম্রপালীর কোমল নারী হৃদয়ে কষাঘাত করেন বৈশালীর রাজা। আম্রপালীর ইতিহাস কোনো পৌরাণিক গল্প নয়, এ এক নির্মম বাস্তব ঘটনা। এই গল্প থেকে জানা যাবে কিভাবে সমাজ এক অবলা নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে নগরবধূ বা অভিজাত পতিতায় পরিণত করেছিল। আম্রপালী খ্রিস্টপূর্ব 500 থেকে 600 অব্দে অর্থাৎ আজ থেকে 2500 বছর পূর্বে প্রাচীন ভারতের বৈশালী নামক রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন, যা বর্তমান ভারতের বিহার রাজ্যের অন্তর্গত। বৈশালী রাজ্যের শ্রাবস্তী নগরের এক নিঃসন্তান অভিজাত দম্পতি নগরের কোনো এক আম গাছের নিচ থেকে এক কন্যা শিশুকে কুড়িয়ে পায়। এই কন্যা শিশুর নাম রাখা হয় আম্রপালী। শৈশব থেকে কৈশোরে পদার্পণ করলে আম্রপালীর রূপ লাবণ্যের কথা চারদিকে ছড়িয়ে পড়ে। সবাই বিয়ে করতে চায় আম্রপালীকে। এক মেয়ের পক্ষে তো সবাইকে বরমাল্য দেয়া সম্ভব নয়, তাই আম্রপালীকে কে বিয়ে করবে তা নির্ধারণ করার জন্য সমাজপতিরা এক বিচারিক সভার আয়োজন করে। সভায় সিদ্ধান্ত হয় আম্রপালী হবে বৈশালী রাজ্যের সরকারি সম্পত্তি। আম্রপালীর এত রূপ যৌবন নাকি কোনো এক পুরুষের ভোগ্য হতে পারে না। এভাবেই এক নারীর কোমল হৃদয়কে পদদলিত করেন তৎকালীন সমাজপতিরা। তীব্র হতাশায় আম্রপালী আত্মহননের সিদ্ধান্ত গ্রহণ করেন, কিন্তু পালক পিতামাতার মুখের দিকে তাকিয়ে আত্মহনন থেকে নিজেকে বিরত রাখেন আম্রপালী। বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থেও আম্রপালীকে জনপদ কল্যাণী বলে উল্লেখ করা আছে। এই জনপদ কল্যাণী বা নগরবধূ কিন্তু সাধারণ কোনো গণিকা বা পতিতা নয়। জনপদ কল্যাণীকে শুধুমাত্র সুন্দরী হলেই হয় না, তাকে হতে হয় নাচ গানে পারদর্শী, অভিজাত, আদব কায়দায় রপ্ত এক সুন্দরী। শুধুমাত্র উচ্চ বংশের পুরুষই তার সঙ্গী হতে পারবে। জনপদ কল্যাণী নিজেই নিজের সঙ্গী নির্বাচন করতে পারবে, কিন্তু বিয়ে করতে পারবে না। যাই হোক, জনগণের আনন্দের জন্য আম্রপালী নিজেকে বলিদান দিলেন। আম্রপালীও কিছু শর্ত রেখেছিলেন। শর্তগুলি হলো, তার বাড়ি হতে হবে নগরের সবচেয়ে অভিজাত এলাকায়। 2 নম্বরে একবারে মাত্র একজনই তার ঘরে ঢুকতে পারবে। 3 নম্বরে প্রতি রাতের মনোরঞ্জন করার জন্য আম্রপালীকে ন্যূনতম 500 স্বর্ণ মুদ্রা দিতে হবে। 4 নম্বরে সপ্তাহে মাত্র একবার আম্রপালীর ঘর তল্লাশি করা যাবে। 5 নম্বরে আম্রপালীর বাড়িতে আসা ব্যক্তিদের সম্পর্কে কোনো প্রকার অনুসন্ধান চালানো যাবে না। আম্রপালীর দেয়া সকল শর্তই বৈশালীর রাজা মেনে নিলেন। অতঃপর শুরু হলো আম্রপালীর এক নতুন জীবন। প্রচুর ধন সম্পত্তির মালিক হয়েছিলেন আম্রপালী। এমনকি বৈশালীর রাজকোষের থেকেও বেশি ধন সম্পদ ছিল তার। ভারতবর্ষের বিখ্যাত সব চিত্রশিল্পীদেরকে আমন্ত্রণ জানানো ছিল আম্রপালীর শখ। চিত্রশিল্পীদেরকে দিয়ে ভারতবর্ষের রাজা মহারাজাদের ছবি বা প্রতিকৃতি আঁকানো হতো এবং তা তার বাড়ির দেয়ালে টাঙানো হতো। মগধের বিখ্যাত সম্রাট বিম্বিসারের প্রতিকৃতি দেখে আম্রপালীর ভালো লেগে যায়। এদিকে সম্রাট বিম্বিসার ও তার মন্ত্রী গোপালের কাছে শুনলেন আম্রপালীর অপরূপ সৌন্দর্য ও লাবণ্যের কথা। বিম্বিসারও পেতে চাইলেন আম্রপালীকে। এদিকে মগধের সাথে বৈশালীর রয়েছে ভীষণ শত্রুতা, তাই একমাত্র যুদ্ধ ব্যতীত বিম্বিসারের পক্ষে আম্রপালীকে পাওয়া সম্ভব নয়। তবে আম্রপালীকে অন্তত একবার দেখার জন্য সম্রাট বিম্বিসার উদ্গ্রীব হয়ে ওঠেন। অবশেষে বিম্বিসার বণিকের ছদ্মবেশ ধারণ করেন এবং আম্রপালীর প্রাসাদের সামনে তাঁবু স্থাপন করেন। বিম্বিসার দেখলেন সারি সারি তাঁবু ফেলে রাজা মহারাজারা অপেক্ষা করছেন শুধুমাত্র আম্রপালীকে এক নজর দেখার জন্য। অবশেষে অনেক চেষ্টা তদবির করে 2 দিন পরে আম্রপালীর সাথে দেখা করার অনুমতি পেলেন বিম্বিসার। প্রতীক্ষার অবসান হলে ক্লান্ত শ্রান্ত বিম্বিসার প্রবেশ করলেন আম্রপালীর প্রাসাদে। আম্রপালীর দিকে তাকালে বিম্বিসারের চোখ বিস্ময়ে ঝলসে যায়। সম্রাট বিম্বিসার বুঝলেন কেন আম্রপালীর টানে
ছুটে আসেন সবাই। সম্রাট বিম্বিসারও ছিলেন সঙ্গীত প্রেমী ও সুগায়ক। বিম্বিসারের সুমধুর কণ্ঠে আম্রপালিও আবিষ্ট হয়ে যায়। সম্রাট বিম্বিসার আম্রপালিকে বিবাহ ও মগধের মহারানী করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু আম্রপালি বিম্বিসারের প্রস্তাব সবিনয়ে প্রত্যাখ্যান করেন, কারণ আম্রপালি হলেন বৈশালী রাজ্যের নগরবধূ। এদিকে জানাজানি হয়ে যায় বৈশালীর শত্রু বিম্বিসার আম্রপালির গৃহে অবস্থান করছে। সম্রাট বিম্বিসার চেয়েছিলেন বৈশালী রাজ্য আক্রমণ চালিয়ে আম্রপালিকে নিয়ে যাবেন মগধে, কিন্তু আম্রপালির অনুরোধে সম্রাট বিম্বিসার ছদ্মবেশ নিয়ে পালিয়ে যান মগধে। রাজা বিম্বিসারের পর আম্রপালির জীবনে প্রবেশ করেন অজাতশত্রু। এই অজাতশত্রু আবার সম্রাট বিম্বিসারের পুত্র। কৈশোর থেকেই আম্রপালির রূপ লাবণ্যের কথা শ্রবণ করে অজাতশত্রুও আম্রপালির প্রতি দুর্বল হয়ে পড়েন। পিতা বিম্বিসারকে বন্দী করে মগধের রাজা হন অজাতশত্রু। সম্রাট অজাতশত্রু আম্রপালিকে পাওয়ার জন্য বৈশালী রাজ্য আক্রমণ করে। সমগ্র বৈশালী জুড়ে অবিশ্বাস্য তাণ্ডব চালায় অজাতশত্রু, কিন্তু যুদ্ধে সম্রাট নিজেও অত্যন্ত বাজেভাবে আহত হয়। আম্রপালির সেবায় সুস্থ হয়ে মগধে ফিরে আসেন অজাতশত্রু। সেদিনও অজাতশত্রুর প্রেমের প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দিয়েছিলেন আম্রপালি। কিন্তু হায়, বিধির কি বিধান যে আম্রপালিকে পাওয়ার জন্য ভারতবর্ষের বিখ্যাত সব রাজা মহারাজারা ছুটে আসতেন। সেই আম্রপালির কিনা মনে ধরল এক অপরদক্ষহীন তরুণ বৌদ্ধ সন্ন্যাসীকে। যে আম্রপালিকে সাধারণ দর্শন পেলেই সবাই ধন্য হয়ে যেত, সেই আম্রপালি কিনা এক বৌদ্ধ সন্ন্যাসীকে 4 মাস তার গৃহে অবস্থান করার আহ্বান জানালেন। এই 4 মাসে বৌদ্ধ সন্ন্যাসীর সংকল্প ভঙ্গ করতে সব রকম ছলা কলারি প্রয়োগ করেছিলেন আম্রপালি, কিন্তু এই তরুণ বৌদ্ধ সন্ন্যাসীকে কোনোভাবেই সংসারের পথে বিচ্যুত করতে পারেনি আম্রপালি। অপরপক্ষে আম্রপালিকে কিন্তু বশ করেছিলেন তরুণ বৌদ্ধ ভিক্ষু। অবশেষে আম্রপালি তার সমস্ত সম্পত্তি, প্রাসাদ ও উদ্যান বৌদ্ধ সংঘে দান করেছিলেন। আম্রপালিও তার বাকি জীবন বৌদ্ধ সংঘে অর্পণ করেছিলেন এবং বেছে নিয়েছিলেন সন্ন্যাসিনীর জীবন। আজকের মতো এখানেই শেষ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।